আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সিঙ্গাপুরের ভিসা সম্পর্কে এবং সিঙ্গাপুর আসলে কেমন হবে, বর্তমান পরিস্থিতি কেমন, তো এটা নিয়ে আজকে একটা ইনফরমেশন শেয়ার করব আপনাদের মাঝে। কারণ সিঙ্গাপুর নিয়ে আমার বর্তমানে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, কিন্তু সিঙ্গাপুর নিয়ে আমাকে একজনে কমেন্ট করেছে এবং অনেক ভাই অনেক আগে থেকে আমাকে সিঙ্গাপুর সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করছে, কিন্তু আমি সিঙ্গাপুর নিয়ে কখনো কোনো ভিডিও করিনি। তো যেহেতু একটা ইনফরমেশন আমার হাতে আসছে বা আমি শুনছি যে সিঙ্গাপুরে যাওয়ার জন্য নাকি অনেক ভাইরা মুখী আছে বা সিঙ্গাপুর যাবে। ঠিক আছে, দেখেন আমি কাজে আছি, দেখেন চারপাশে শুধু স্টিল আর লোহা। ঠিক আছে, রডের এখানে ছাদ ঢালাই দেওয়া হবে, সব রড বান্ধা শেষ। তো যাই হোক, সিঙ্গাপুর নিয়ে যেই কথাটা সেটা হচ্ছে যে অনেকেই বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় কমেন্ট করে জিজ্ঞাসা করতেছে যে ভাই সিঙ্গাপুর আসলে কেমন হবে, বর্তমান পরিস্থিতি কেমন এবং কাজের ভিসার অবস্থা কি। বর্তমানে আপনার সিঙ্গাপুরের ভিসার অবস্থা কেমন দেখেন, আগের তুলনায় বর্তমানে সিঙ্গাপুরের ভিসার রেটটা খুবই হাই। ভিসার রেটটা খুবই হাই ভাই, এরকম আগে কখনোই ছিল না, এরকম আগে আপনার কখনোই ছিল না সিঙ্গাপুরের। কিন্তু এখন বর্তমানে সিঙ্গাপুরের যে ভিসাটা সেটা 12-13 লাখের উপরে চলে যাইতেছে। ঠিক আছে, যার কাছ থেকে যেমন নিতেছে, কিন্তু হায়েস্ট আপনার 11 লাখ, এরকম কখনই ছিল না এই 2025 সালে। এখন বর্তমানে সিঙ্গাপুরের যারা স্কিলে যায় তাদের তো 12-13 লাখ নেই, আর যারা আনস্কিলে যায় তাদেরও আপনার 10-11 লাখের নিচে হয় না। তো এটার কারণ কি? এটার কারণ আসলে আমি নিজেও জানি না, এবং মানে যারা যায় বিদেশে তারাও জানে না, কেউ বলতে পারে না যে এই এত টাকা কিভাবে হলো। ঠিক আছে, ইম্পসিবল এটা। তো যাই হোক, যারা সিঙ্গাপুর যেতে চান আমি কয়েকটা কিছু নিয়ম বলে দিব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে একটু দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো ফার্স্ট নাম্বার কথা হচ্ছে যে আপনি যদি আনস্কিলে যান, ঠিক আছে, আর স্কিল নিয়েই যান, আপনাকে সিঙ্গাপুর যে ট্রেনিং সেন্টার রয়েছে বাংলাদেশের, সেখানে আপনাকে যেতে হবে। সেখানে যে আপনাকে ট্রেনিং করাতে হবে, ট্রেনিং করে আপনি সিঙ্গাপুর যেতে হবে। আপনাকে ওই যে দালালের মাধ্যমে এই মাধ্যমে যাওয়া যাবে না, আপনাকে বৈধভাবেই সিঙ্গাপুর যাওয়ার নির্দেশ আছে। ঠিক আছে, ঢাকাতে ট্রেনিং সেন্টার আছে সিঙ্গাপুর, সেখানে আপনি বৈধভাবে ট্রেনিং করে যেতে পারবেন। ঠিক আছে, এখানে দালাল ধরে যাওয়া আমি মনে করি না যে ভালো। দালাল ধরে তো ভাই সব দেশেই যাওয়া যায়, কিন্তু দালাল ধরে সিঙ্গাপুরে না যাওয়াটাই বেটার। এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে যে সিঙ্গাপুরে আপনার যদিও বেশি টাকা লাগে, তারপরও কিন্তু আপনার ওই দেখা যাচ্ছে যে বৈধভাবে যাওয়া যায়, এবং দেখা যাচ্ছে যে আপনার 50-60 হাজার টাকার মতো ইনকাম করা যাবে। ঠিক আছে, সিঙ্গাপুর যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন, এবং ভিসার দাম হচ্ছে 11 থেকে 12 লাখ। ঠিক আছে, আনস্কিল আর স্কিলেরই হচ্ছে আপনার 10 থেকে 11, আর যারা স্কিল নিয়ে যাবেন তাদের 8-9-10 লাখের নিচে যাওয়া যাবে না। এখন আমার কথাটা হচ্ছে যারা সিঙ্গাপুর যায়, যারা সিঙ্গাপুর যাবে তাদের আসলে আমি মনে করি যে এই যে 8-10 লাখ টাকা দিয়ে যদি 50-60 হাজার টাকা ইনকাম করে, তাহলে আমি সিঙ্গাপুর কেন যাবো ভাই? আমি তো ইউরোপ বেছে নেব, আমার তো চয়েস হবে ইউরোপ। তো যারা সিঙ্গাপুর নিয়ে চিন্তাভাবনা করতেছেন এবং 10-11 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর যাওয়ার চিন্তাভাবনা করতেছেন, আমি মনে করি যে সিঙ্গাপুর থেকে ইউরোপই বেটার। ঠিক আছে, তো এটাই ছিল 2025 সালের সিঙ্গাপুরের ভিসার, কাজের ভিসার বর্তমান অবস্থা, এবং সিঙ্গাপুরের বর্তমান অবস্থা আসলে কেমন হবে, এটাই হচ্ছে বেশি কথা। আর আরেকটা কথা হচ্ছে যারা আনস্কিলে যান সিঙ্গাপুর, তারা দেখা যাচ্ছে যে আপনাকে যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে, ভাই বিদেশে একটু যেতে হলে চালাক চতুর হতে হবে। ঠিক আছে, আপনি যদি বোকা হন বা না বোঝেন তাহলে আপনাকে সব দিকেই ঠেকাবে। তো দেখা যাচ্ছে যে আপনি যদি আনস্কিলে যান 11-10 লাখ টাকা দিয়ে, দেখা যাচ্ছে যে আপনাকে ওই কাজের উপর আপনি যেই কাজটা করতে চান, শিখতে চান, ধরেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে চান, তখন দেখা যাচ্ছে আপনাকে ওই কাজের উপরেই আপনাকে নিয়োগ দেওয়া হবে কোম্পানিতে। আপনি কাজ শিখবেন, শেখার পর আপনি যখন আবার দেশে আসতে চান আপনি আসতে পারবেন আনস্কিলে গেলে। তো যাই হোক, এটাই ছিল সিঙ্গাপুরের বর্তমান অবস্থা 2025 সালের। তো যারা সিঙ্গাপুর যেতে চান তাদের জন্য এটা। তো আজকের মতো এখানে ছিল, খুদা হাফেজ।